হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকুস কিচেন উইথ ভিলেজ ফুড। দেখো আমি তোমাদেরকে নিয়ে আসলাম আমাদের মিষ্টি কুমড়ো বাগানে। এখান থেকে আমি মিষ্টি কুমড়োর ডগা কেটে নিয়ে আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো। দেখো কি সুন্দর ডগা হয়েছে। আমি এটা কেটে নিলাম, আরও কিছু কেটে নেব, এখানে রেখে দিচ্ছি। এই দেখো কুমড়োর ফল এসছে গাছে, কি সুন্দর ফুল হয়েছে। এই ফুলগুলো দিয়ে খুব বড়া খাওয়া যায়, খুব টেস্ট হয়। ফুলগুলো তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার কুমড়োর ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এখন বাড়ি চলে যাচ্ছি। আমি ঘরে চলে আসলাম। এখন এগুলোকে ছোট ছোট করে সুন্দর করে কেটে নেব। আমি কুমড়োর ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। এখন এখানে দুটো আলু কেটে দেব। এই ছোট ছোট আলুগুলোকে 4 ফালা করে কেটে নেব। এখন বন্ধুরা আলুগুলো কেটে নিলাম। আমি একটা বেগুনও নিয়ে নিলাম কেটে। এগুলো সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এগুলো বালতিতে বেশি করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিতে হবে, না হলে এগুলোতে বালি থেকে যেতে পারে, যেগুলো মাটি থেকে তুলে এনেছি। এগুলো বালতিতে 2-3 বার করে ধুয়ে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে। আমি একবার ধুয়ে নিলাম, এভাবে আমি আরও 2বার ধুয়ে নেব। আমি মিষ্টি কুমড়োর ডগাগুলোকে দেখুন ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে 3বার করে ধুয়েছি আমি। আলুগুলোকে ধুয়ে নিয়ে নিলাম। কড়াইটা চাপিয়ে দিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে। আমি এখন সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। কুমড়োটাতে আলু বেগুনগুলো ছেড়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়িয়ে দেব। শাকটাকে আমি এখন ঢেকে দেব। এখানে সর্ষে আর শুকনো লঙ্কা রয়েছে। মশলাটাকে আমি শিলনোড়াতে বেটে নেব। মশলাটাকে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। আমার মশলা বাটা হয়ে গেছে। এখন এই প্লেটে তুলে নেব। মশলাটা আমি প্লেটে তুলে নিলাম। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আমি এই জলেই রান্না করব, আর এক্সট্রা জল দিব না। মশলাটা দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি আবার। দেখুন বন্ধুরা, এই যে কুমড়োর ডাঁটা পাতাগুলো ভালো সেদ্ধ হয়েই গেছে। এখন আর একটু ঢেকে দেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে। আমার এই মিষ্টি কুমড়োর ডাঁটা পাতাগুলোকে আমাদের গ্রামীণ ভাষায় মিষ্টি লাউই বলে থাকে। তাই আমার মুখে বারবার মিষ্টি লাউ চলে আসছে। আমার তরকারিটা প্রায় হয়েই গেছে। দেখুন এখন জলটাকে একটু ভালো করে শুকিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাতে আমি একদম জল ব্যবহার করিনি, যাই পাতাগুলো থেকে যাই বেরিয়েছে সেটা দিয়েই সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়ে গেছে চচ্চড়িটা। এটা খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।